অনেকে আছেন যারা আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে কোনো মোবাইল পারচেস করেন বা অন্য কিছু পারচেস করেন। তো আপনাদের কোনো প্রোডাক্ট যদি কেনেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক ইএমআই থেকে, তাহলে আপনাদেরকে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনারা মনে করেন যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, সেভিংস অ্যাকাউন্ট, তারপরে আমি প্রোডাক্ট কিনতে পারবো, এটা কিন্তু নয়। আপনি আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে আপনি ইএমআই অপশনটা পেয়ে যাবেন ফাইন্যান্স থেকে, কিন্তু আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট মন চাইলে খুলতে পারেন। কিন্তু এটা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট ইন জাস্ট 5 মিনিটস। তো আমি অ্যাকাউন্ট কিন্তু বানাইনি, তবু আমার কিন্তু ইএমআই চলছে, একটা মোবাইল আমি কিনেছি এই আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে। তো কোনো অ্যাকাউন্ট আমি বানাইনি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 25,521 টাকা আমার টোটাল লোন, যেখানে 8টা ইএমআই মধ্যে 6টা ইএমআই পেড হয়ে গেছে। আপনাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। 25,521 টাকা, তার মধ্যে টোটাল টেনেজার 8 মান্থস, 2 মান্থস টেনেজার রিমেনিং। তো 3,559 টাকা করে ইএমআই কাটে। ইএমআই স্টার্ট ডেট 3 মার্চ 2026, আর এন্ড ডেট হচ্ছে 3 অক্টোবর 2026। লাস্ট ইএমআই পেড হয়েছে আগস্ট মাসে, ঠিক আছে। তো আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কিন্তু লিঙ্ক হওয়া আছে, দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখানে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে না, ঠিক আছে। কারণ আমি আইডিএফসি ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট খুলিনি। আমার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট দিয়ে আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে ইএমআই করিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু সবথেকে বেস্ট অপশন।